পাওনা ঋণ পরিশোধ করার জন্য আবেদন। প্রায় 15 বছর আগে মিশরে ছিলেন মামুন। 2012 সালে দেশে ফিরে আসার সময় মিশরে কর্মরত অবস্থায় 3 জন সহপাঠী কিছু টাকা মামুনের মাধ্যমে দেশে পাঠান। আর্থিক অনটনে থাকায় সেই টাকা তার সহপাঠীদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারেননি তিনি। আমি যখন ওখান থেকে আসার সময় 4 জনের কাছে আমি কিছু টাকা নিই। টাকা নেওয়ার কারণে আমার বাংলাদেশ থেকে দেওয়ার কথা ছিল, পারিবারিক সমস্যার কারণে আর্থিক অবস্থা ভালো ছিল না। তাদের সাথে আমি তেমন যোগাযোগ করতে পারি। তারা অনেকবারই করার জন্য চেষ্টা করছিল। আমার যেটা নাম্বার ছিল নাম্বারটা আমি লাস্ট পর্যায়ে বন্ধ করে রাখি। মিশরে মামুন গার্মেন্টস সুপারভাইজার হিসেবে কাজ করতেন। দেশে ফেরত আসবেন বলে সহপাঠীরা তাকে টাকা দেন পরিবারের কাছে দেওয়ার জন্য। ও বাংলাদেশে টাকা পাঠাবে, তার মাঝখানে আমি আবার টাকা পাঠাইতাম, ও হুন্ডির মাধ্যমে পাঠাইতাম, আমার বাংলাদেশ থেকে টাকা দিয়ে দিত। সেই সুবাদে টাকাটা নাও যে ভাই আমার টাকাটা বেতন পাইছি, তাহলে আমার কিছু টাকা বাংলাদেশ থেকে দিয়ে দিন, আপনি এখানে খরচ করেন। দেশের কোনো এক ব্যক্তির কাছে মামুন টাকা পেত, সেই সুবাদে তিনি টাকা নেন। 1,30,000 টাকার মতো পাইতাম, সে দিবে বিদেই আমি ওই টাকাগুলো দিয়েছিলাম। মামুন টাকা ফেরত দিতে চেয়েছিল 2014 সালে, তবে কোনোভাবেই তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। তার অন্য সহপাঠীরাও ঠিকানা দিতে ব্যর্থ হন। 12 সাল থেকে দেওয়ার ইচ্ছা, কিন্তু তখন আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। এখন আল্লাহ পাক 2014 সাল থেকে আমার আর্থিক অবস্থা অন্যরকম আসতেছে, উন্নতর দিক। আমি ধীরে ধীরে কিছু টাকা রাইখা আমি ওই 80,000 টাকা পূরণ করে রাখছি। মিশরে থাকা অবস্থায় মামুন দেখতে যেমন ছিলেন, সেই ছবি দেখিয়েই তিনি তার সহপাঠীদের খুঁজে পেতে চান। আমার যেটা বর্তমানে হয়তো আর পৃষ্ঠা চিনবে না, আমার ওই মিশরে থাকা অবস্থায় যে ছবিটা আছে, ওই ছবিটা দেখলে হয়তো চিনবে। সেটা আমার মোবাইলেই আমি ছবিটা উঠাই রাখছিলাম। 4 জনের থেকে টাকা নিয়েছিলেন মামুন। এই 4 জন বলতে পারবেন তিনি মিশরে কি কাজ করতেন। যে আমার বলতে পারবো আমি ওইখানে কি কাজ করতাম, কি কাজে গেছি, সেই যে প্রকৃত পাওনাদার সেই আমার কাছে টাকাটা নিতে পারবে। তবে মামুন বললেন তিনি তাদের দেখলেও চিনতে পারবেন। তারা এখন যদি আমার মতো বয়স হয়ে থাকে, তারপর আমি দেখলেছি তাদের কথা আমার একবার কানে আসলেই আমি বলে দিতে পারবো যে আমার এই লোকের কাছে আমার এই টাকাটা নেওয়া। টাকা দেওয়ার জন্য মামুন অস্থির হয়ে আছেন। বললেন এই টাকা না দেওয়া পর্যন্ত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আমার পাহাড় সমান মনে হয়, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না, খাওয়া তো পরে করবে। মামুনের একটি ইচ্ছা, তাদের টাকা ফেরত দেওয়া। যদি তারা বেঁচে না থাকেন তাহলে তিনি তাদের পরিবারের কাছে দ্বিগুণ টাকা দিতেও রাজি আছেন। কারো হয়তো ভাই, কারো বা বোন, কারো বা মা, কারো বা বাবা, যারই হাতেই পড়ো হয়তো বা চিনবে যে আমার ভাতিজা অমুক জায়গায় ছিল, এরকম কেউ টাকা নিয়ে দেয় নাই। সেই দিক থেকে তারা যদি বলতে পারে যে হ্যাঁ আমার ভাতিজা গেছিল, এত টাকা দেয়নি, সে দুনিয়াতে নাই বা থাকে না, বা যে কোনো একটা জিনিস হোক, আমি চেষ্টা করবো তার বাড়িতে পৌঁছায় দেওয়া। রাজধানী গাবতলী উত্তরবঙ্গের রাস্তায় হানিফ পরিবহনের চালক মামুন। পরকালের ভয়েই কেবল তিনি টাকা ফেরত দিতে চাচ্ছেন। আমার পরকালে কি হবে সেই চিন্তায় আছে, এই কালে কিছু নেই। আমার মৃত্যু, একদিন জন্ম নিয়েছি, মৃত্যু হবেই, এটা আমার মেনে নিতেই হবে। এই টাকার কথা মনে পড়লে তিনি ঘুমাতে পারেন না। 1 টাকা দেনা তার কাছে পাহাড় সমান মনে হয়। আমার সবসময় মনে হয় যে আমি চলতে গেলে মনে করি যে আমি ঋণটা দিতে পারি, আমার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো, আখিরাতের জন্য আমার জন্য ভালো। মামুন মনে করছেন এই ঈদের উপহার হবে যদি তিনি তার ঋণ পরিশোধ করতে পারেন। এই পাওনা টাকাটা দিতে পারি, ঈদের খুশি আমার ঘরে ফিরে আসবে, আমার মনের মাঝে ফিরে আসবে। সাকিব সোহান, নিউজ 24।